হ্যাঁ, তাহলে আমরা এটার শীর্ষ বের করব, যে কোনো পরাবৃত্তের ফোকাস জানার জন্য শীর্ষ বের করব। শীর্ষ জানার পর সাথে সাথে এটার এও আমার জানতে হবে। এটার এ কত, আমি রিটেনে বলেছি এ অল টাইম পজিটিভ, কিন্তু আমি এমসিকিউতে বলবো এ পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারবে, যেহেতু আমি একটা শর্টকাট প্রসেসের মধ্যে আছি। এখানকার এটা কি পজিটিভ না নেগেটিভ আমাকে বলো তো? নেগেটিভ। নেগেটিভ, অর্থাৎ -1, এ হচ্ছে -1। এবার এই পরাবৃত্তটা আমি একটু গ্রাফ বুঝে নিই, তারপর তোমাদের বুঝতে সহজ হবে। এই পরাবৃত্তটা ধরো শীর্ষ কত 9/4, x হচ্ছে 9/4, y হচ্ছে -1। এইখান থেকে পরাবৃত্তটা কার দিকে যাবে, x এর দিকে না y এর দিকে? x এর দিকে। এই পয়েন্ট থেকে পরাবৃত্তটা x এর দিকে, কোন x এর দিকে? নেগেটিভ দিকে। নেগেটিভ x এর দিকে যাবে। আবার শীর্ষ মানে এইভাবে নেগেটিভ x এর দিকে যাবে। তোমার ফোকাস হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ x এর পাওয়ার যদি কম থাকে শীর্ষ থেকে সে x টা মুভমেন্ট করবে, y কিন্তু এটাই, y কিন্তু ঠিকই আছে। এই বিন্দুর y যা, এই বিন্দুর y কিন্তু তাই। x টা শুধু কমবে বাড়বে, শীর্ষ থেকে x টা কমে বাড়বে। যদি পজিটিভ দিকে যায় তাহলে a যোগ হবে y এর সাথে, যদি নেগেটিভ দিকে যায় এই a বিয়োগ হবে x এর সাথে। হয় x এর সাথে a যোগ হবে অথবা x এর সাথে a বিয়োগ হবে। হয় x এর সাথে a যোগ হবে অথবা x এর সাথে a বিয়োগ হবে। যদি y স্কয়ার যেহেতু এটা x এর দিকে যাবে, তাহলে x এর ডান দিকে যাবে অথবা বাম দিকে যাবে। যেহেতু এটা -a, এই চিত্র লাগবে না তোমার, এই চিত্র লাগবে না। যেহেতু -a, তুমি x এর সাথে যোগ করবে না y এর সাথে যোগ করবে, এটা তোমার চিন্তা করতে হবে যে তুমি কার সাথে যোগটা করবা, x এর না y এর সাথে। যেহেতু x এর পাওয়ারটা কম, এটা x এর দিকে যাবে, x এর দিকে মুভমেন্ট করবে, x এর সাথে যোগ করবা বা বিয়োগ করবা। a যেহেতু নেগেটিভ, ওই নেগেটিভ লাইনে শুধু যোগ করে দিবা। a পজিটিভ হলে পজিটিভে যোগ করে দিবা। তাহলে 9/4 -1 এটা ছিল শীর্ষ, আর ফোকাস হবে 9/4 -1, -1। এই তো শীর্ষ ফোকাস হয়ে গেছে। প্রভা বুঝতে পারছো? জি স্যার। শীর্ষ পাওয়ার পরে এ হয় x এর সাথে যোগ করতে পারি, y এর সাথে যোগ করতে পারি। x এর সাথে যোগ হতে পারে, y এর সাথে, দুজনের সাথে কিন্তু না। আমি যে লিখছি শীর্ষ প্লাস মাইনাস এ, এর মানে কি আমি দুজনের সাথে যোগ করতে বলছি? কোনোদিনই না। এটা যে কোনো একজনের সাথে যোগ বিয়োগ হবে, যে কোনো একজনের সাথে যোগ বিয়োগ হবে। যদি x এর পাওয়ার কম থাকে x এর সাথে যোগ বিয়োগ হবে, যদি y এর পাওয়ার কম থাকে তাহলে y এর সাথে যোগ বিয়োগ হবে। ঠিক আছে? x এর পাওয়ার কম হলে x এর সাথে যোগ বিয়োগটা হবে, y এর পাওয়ার কম হলে y এর সাথে যোগ বিয়োগটা হবে। ক্লিয়ার? এখন প্লাস যোগ করবো না বিয়োগ করবো, এই সব কথা যদি তোমার কানে কানে বলতে হয়, ফিলিংস কি কয়, ফিল কি কয়, ভালো লাগতাছে না খারাপ লাগতাছে, হ্যাঁ, গরম লাগে কিনা, এখন আমার গরম লাগতাছে, আমি ঘেমে যাচ্ছি, তোমরা দেখতেছো কিনা আমি জানি না, আমি একদম টপটপ করে ঘেমে যাচ্ছি। ঠিক আছে, ফ্যান ছাড়তেছি না। এখন এই ফিলটা আমার মধ্যে যদি কাজ না করে, দেখছো এই যে আমি ঘেমে গেছি, এই যে সব। বৃষ্টি হলে কি আমার রুমে তো গরম লাগতাছে, দরজা জানালা আটকানো, দরজা খুললে লাইট পড়ে, জানলা খুললে লাইট পড়ে, কি করব? আচ্ছা আলিমা, তুমি একটু ভিডিওটাই দেখবা, ঠিক আছে? আমি আরেকটা গ্রাফের ফোকাস বের করতেছি। অর্থাৎ ফোকাসটার সাথে কত কিছু জড়িত, অনেক কিছু জড়িত। একটা পরাবৃত্তের একদম নারী ভুঁড়ি বের করা জড়িত, ফোকাসের সাথে এত ডিপলি কিছু জড়িত আছে। আচ্ছা এরপর হচ্ছে আমি বই থেকে একটা ফিগার নিই। আমি চাই ছোট দেখলে আমার সামনে বড় চলে আসে, একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, ছোট ইকুয়েশন পাচ্ছি না। আচ্ছা x স্কয়ার মাইনাস 8x প্লাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। স্বচ্ছ এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? স্যার ওয়াইটাকে ওইদিকে নিয়ে তারপরে হিসাব করতে হবে স্যার। অবশ্যই ওয়াইটাকে ওদিক নিয়ে জাস্ট খালি x এর সবটা ভাগ করে দিতে হবে। স্যার তাহলে তো শর্টকাট ওয়ে হইলো না, সেই তো বড় করে করতে হইতেছে স্যার।
আল্লাহ কিসের বর্গ তুমি করবা? তুমি কি মানে ধাক্কা নিবা -2 বা 1? এটা 2 হচ্ছে উপনীতলম্বের দৈর্ঘ্য। কি হবে? হ্যাঁ স্যার মানে সৃজনশীল তো এমনি করতে হইতো স্যার, এটা বলতেছি, কোনো ডিফারেন্স তো রইলো না স্যার। কি ডিফারেন্স হলো না? তুমি কি এটা আগে সবসময় কি এরকম পাইরা ফেলতা? যে এখন যে বললা যে উপনীতলম্বের দৈর্ঘ্য 2 হবে, এই যে বলে ফেলছে একটা মেয়ে, এটা কি বলে ফেলতে পারতো? রিটেনে কেন বলে ফেলতে পারবে সে? দেখাইতে হবে না রিটেনে তাকে? স্যার না, আমরা তো স্যার। রিটেনে এটা দিয়ে জাস্ট শিওর হইতে পারি যে অ্যানসারটা এটাই হবে। আচ্ছা যাই হোক বাবা, এই হচ্ছে ব্যাপার। এখন তুমি যদি তোমার স্যার আমি তো রিটেনের মতোই করতেছি, তুমি করতেছো না, তোমাকে আমি ফিল করা দিলাম যে এইভাবে রিটেনে এইভাবে করতাম। এখন আমরা জাস্ট পিক করে ফেলবো, মানটা খালি পিক করে ফেলবো, জাস্ট ভ্যালুটা খালি নিয়ে ফেলবো আমরা এখান থেকে। আচ্ছা তাহলে এ কত? স্বচ্ছ এ কত বলো দেখি? স্যার হাফ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ছিল? 2 ছিল না? -2 ভাগ 1, হ্যাঁ তাহলে -2 এ হচ্ছে কত? -হাফ। হ্যাঁ এ কিন্তু -হাফ, আমাকে একটু মাথায় রাখতে হবে। এ যখন আসবে তখন আমরা প্লাস মাইনাসটা চিন্তা করব। স্বচ্ছ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এ কত ছিল? 4 এর সমান ছিল 2, এ সমান হাফ, এ সমান হাফ। কিন্তু এর জন্য আমি কি চিন্তা করব? যে -2 তো ওই এর মান হাফ, হ্যাঁ হাফ। এটা শীর্ষ কেমনে বের করি? তাহলে 2x - 8, 2x - 8 = 0, x = 4, x = 4। তুমি কিন্তু ফোকাস শীর্ষ পেয়ে গেছো নাকি? এটাই কিন্তু এই সমীকরণটা তার কি অক্ষরেখা, এটাই তার অক্ষরেখা, বলে আসছি একটু আগে, এটাই তার অক্ষরেখা, এই ইকুয়েশনটা তার অক্ষরেখা। আর x এর মান যদি 4 ইনপুট করি, 16 বিয়োগ 32 যোগ 2y প্লাস 7 = 0, 32 - 16 প্লাস 7 কত আসে? -16 প্লাস 7 -9 না? y = 9/2। তাহলে শীর্ষ হচ্ছে 4,9/2। এবার তার উপকেন্দ্র বের করার জন্য কি করব? কে বলবা এই কথাটা? স্যার y এর সাথে a যোগ করতে হবে স্যার, y এর যেহেতু y সাথে এর পাওয়ার স্যার y y এর কত? পাওয়ার কম, এখানে y এর সাথে এই এ কি যোগ করবা নাকি যে চিহ্নের সঙ্গে মেরে দিবা? স্যার y এর সরি a এর চিহ্ন অনুযায়ী বসাবো। হ্যাঁ এর চিহ্ন অনুসারে বসাই দিব, 9/2 মাইনাস হাফ, অর্থাৎ 4 বোধ হয় না? ফোকাস 4 ঠিক আছে? থিমটা ক্লিয়ার সবার? ফোকাস বের করা হয়ে গেছে। ফোকাস বের করতে হলে তোমাকে একটু সময় লাগবে, 30 মানে অন্যগুলো বের করতে 30 সেকেন্ড লাগে না, কিন্তু ফোকাস বের করতে 30-40 সেকেন্ড, 1 মিনিট লাগবে। একটা এমসিকিউতে 1 মিনিট সময় দেওয়া থাকে, কিন্তু তোমার ফোকাস বের করতে 1 মিনিট লাগবে, অন্য কিছু বের করতে 1 মিনিট লাগবে না। উপনীত লম্বের দৈর্ঘ্য বের করতে বলা, শীর্ষ বের করতে বলা, অক্ষরেখা বের করতে বলা, নিয়ামক রেখা কি বের করেছি আমরা? নিয়ামক রেখা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? নিয়ামক রেখাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবার নিয়ামক কেমনে বের করব? নিয়ামক কিভাবে বের করব? দেখো এই যে একটা পরাবৃত্ত, তুমি ভাই বোন এটা আমি শীর্ষ আছে, এটা 0 0 নিছি, ধরো এটা 2 3, এই বিন্দু হচ্ছে 2 3, এটা x এর দিকে চলে গেছে, এটা x এর দিকে চলে গেছে, তুমি তো শীর্ষ পেয়ে গেছো, 2 3 শীর্ষ। এবং তুমি ইকুয়েশন থেকে তুমি কোন একটা ইকুয়েশন থেকে তুমি a কিন্তু জানো, a = মনে করো 2 a2, তাহলে নিয়ামকটা কত হবে কে বলবা? -2। দেখো এটা যদি x, এটা যদি y = 3 হয়, এই অক্ষটা যদি y = 3 হয়, এই অক্ষটা যদি y = 3 হয়,
তুমি তো অক্ষ খুব দ্রুত পেয়ে যাও। অক্ষ কিভাবে দ্রুত পেয়ে যাও? আমি এক কাজ করি, আমি ইকুয়েশনটা নিয়ে নিই। x মাইনাস অক্ষ তো y মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 2 ইনটু x মাইনাস 2। আমি ইকুয়েশনটা বানাই ফেলছি, ঠিক আছে? এইটা দিয়ে ইকুয়েশনটা বানাই ফেলছি তোমাদের আলোচনা করার জন্য। y স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু মাইনাস 8x 4 দুগুণে 8 8 দুগুণে 16 প্লাস 16 ইকুয়াল টু 0। y স্কয়ার মাইনাস 6y মাইনাস 8x 9 16 25 প্লাস 25 ইকুয়াল টু 0। যদি কোনো ভুল করে না থাকি, যেই সমীকরণটা এঁকেছিলাম তার যেই গ্রাফটা আঁকলাম তার সমীকরণ হচ্ছে এটা। এই হচ্ছে একটা পরাবৃত্ত, তার আমরা কি বের করতে চাই? আমরা তার নিয়ামক রেখা বের করতে চাই। তুমি কিন্তু ধাপাস করে তার অক্ষরেখা পেয়ে যাও, একদম ঠাস করে অক্ষরেখা পেয়ে যাও। নিয়ামক এবং ফোকাস বের করতে তোমাকে একটু 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 মাথায় একটু লজিক থাকতে হবে। এটা একটা ছাত্রদের বলি কিভাবে অক্ষরেখা বের করে। 2y minus 6 equal to 0, 2y minus 6 equal to 0, y equal to 3 তার অক্ষরেখা। অক্ষরেখা y equal to 3 তার অক্ষরেখা। এটা দ্রুত চলে আসে তার কাছে, বা শীর্ষের y এর মান, শীর্ষবিন্দুর y এর মান। এইটুক তো ক্লিয়ার নাকি উদয়? আমরা তো এটা বের করতে চাই না, আমরা বের করতে চাই তার নিয়ামক। নিয়ামকের জন্য তোমার শীর্ষ লাগবে, শীর্ষটা কিন্তু মেইন, শীর্ষ লাগবে। নিয়ামকের জন্য তোমার শীর্ষ লাগবে। y 3 হলে x কত আসবে? y যদি 3 বসাই 9 মাইনাস 3 6 18 মাইনাস 8x প্লাস 25 ইকুয়াল টু 0। 9 18 মাইনাস 9 মাইনাস 8x প্লাস 25 ইকুয়াল টু 0 প্লাস 16 x ইকুয়াল টু কি মাইনাস 2 আসছে নাকি? না, প্লাস 2 আসছে। হ্যাঁ, x ইকুয়াল প্লাস 2 আসছে। আমি কিন্তু তোমাদের বেসিক থেকে বোঝানোর জন্য কিন্তু আমি একটু বড় করি। আমি ঠাস এভাবে লিখে গেলে পারতাম, এটা অক্ষরেখা, এটা নিয়ামক রেখা, এটা এরকম করে আসছে। তাই হয়তো কি তাহলে তোমার মুখস্থ করতে হতো, তুমি আর ভিতরে ঢুকতে পারতা না। আর গণিতের সৌন্দর্য কিন্তু এটাকে বুঝে পড়া, হ্যাঁ, মূল থিওরির সাথে কানেকশন রাখা। তাহলে এটা শীর্ষ কত? x হচ্ছে 2, y হচ্ছে 3, এই হচ্ছে তার অক্ষরেখা, y গুলো 3 তার অক্ষরেখা, এই হচ্ছে। এটা যাবে কোন দিকে? এটা যাবে কোন দিকে? প্লাস x এর দিকে না মাইনাস x এর দিকে যাবে? এটা প্লাস এক্স। এটা প্লাস x এর দিয়ে যাবে। আর আমার নিয়ামক কিন্তু থাকবে আমার কি এই দিকে থাকবে, নিয়ামক এই দিকে থাকবে। এই বিন্দুর y গুলো 3 কিন্তু তার কি অক্ষরেখা, তাহলে নিয়ামক কিন্তু তার উল্টা হয়, অক্ষের সাথে নিয়ামক উল্টা হয়। x ইকুয়াল 2 তো আমার অক্ষরেখা হওয়ার কথা, এইটা হচ্ছে x ইকুয়াল 2, এটা হচ্ছে x ইকুয়াল 2। এইটার সাথে তুমি a যোগ করে দিবা, এটার সাথে a যোগ করবা বা বিয়োগ করবা, এটার সাথে a যোগ করবা বিয়োগ করবা। এটার ফোকাস বের করার জন্য এটার সাথে কি করবা? a যোগ করবা, তাই না? এর মান প্লাস না? আর নিয়ামক বের করার জন্য এটার সাথে কি করবা? a বিয়োগ করে দিবা। নিয়ামক বের করার জন্য এটার সাথে কি করবা? a বিয়োগ করবা। ফোকাসের সময় কিন্তু a যোগ করতে হবে, এই যে ফোকাস এখানে a যোগ করতে হবে, এই a যোগ করলা তুমি। আর নিয়ামকের জন্য কি করবা? a বিয়োগ করবা। ফোকাসে যা করবা নিয়ামকে তার উল্টা করতে হবে, যেহেতু উল্টা দিকে। তাহলে x ইকুয়াল 2, এটার a কত ছিল? এখানে 2 ছিল, ওইখানে না দেখলো 12, এখান থেকে দেখলো 12। এটার উপকূলিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8, এ হচ্ছে 4, এ হচ্ছে +2। ফোকাসের জন্য আমি 2 যোগ করতাম, আর নিয়ামকের জন্য 2 বিয়োগ করব। x ইকুয়াল 0। নিয়ামক কে কি বলছিল x ইকুয়াল 0 একবার? এই যে স্যার পড়াইলাম, তোমার এখন দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বইয়ের মধ্যে অসংখ্য ম্যাথ আছে, অসংখ্য ম্যাথ, সপ্ত পরামিতির সমীকরণ দেওয়া। তুমি যে কোনো একটা সমীকরণ নিয়ে, এরকম একটা সমীকরণ নিয়ে
তুমি এ বের করো, উপদ্বীপ লম্বের দৈর্ঘ্য বের করো, ফোকাস বের করো, শীর্ষ বের করো, একদম ছোট্ট একটা কাগজের মধ্যে ঠাস 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 করে সবগুলো বের করে ফেলো, দেখবা ভাল লাগবো যে আসতেছে। কেন যোগ করছি, কেন বিয়োগ করছি, প্রয়োজন তুমি একটা শীর্ষটা নিয়ে গ্রাফটা একটু চিন্তা করো, চিন্তা করে দেখো যে কেন এ যোগ করতে হচ্ছে, কেন এ বিয়োগ করতে হচ্ছে। যেই পর্যন্ত তুমি সেলফ টেস্ট না দিবা, সেলফ টেস্ট না করবা, সেই পর্যন্ত তোমার শিক্ষাটা পরিপক্ক হবে না। যে কোনো অবস্থায় আমরা যদি এই সেলফ টেস্টটা যদি না দেই, বুঝবে যে তোমার এখানে একটা অজ্ঞতা থেকে যাবে, এটা তোমার কখনোই কাটবে না। এটা কাটাইতে হলে তোমাকে নিজেকে সেলফ টেস্ট দিতে হবে। মানে যে আমি বললাম এ যোগ করবা, এ বিয়োগ করবা, এখন তোমার গুলায় পেঁচা গেছে, কখন এ যোগ করবা, কখন এ বিয়োগ করবা। তুমি নিজে 5টা 6টা সমীকরণের মধ্যে বসে টেস্ট করো, কেন এ যোগ করতে হচ্ছে, কেন এ বিয়োগ করতে হচ্ছে। নতুবা এই চিন্তাটা তুমি হুটহাট করে করতে পারবা না, তুমি রাস্তার মাঝখানে আটকে যাবা আর বিপদে পড়বা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝে গেছি। পরাবৃত্তের চিত্র আমরা পরিষ্কার করে বুঝে গেছি। পরাবৃত্তের চিত্র আরো সহজ, শীর্ষ বের করতেই হবে, শীর্ষ ছাড়া কিছুই করা যাবে না। শীর্ষ পাওয়ার পরে ওই শীর্ষ থেকে আলাদা ডান দিকে বাম দিকে টান দিব, কোনো সমস্যা নাই। আর আমাকে যেই পরাবৃত্ত দিবে ওগুলো সকলে কি দিবে, এক্স স্কয়ার দিবে, ওয়াই স্কয়ার দিবে না, অথবা ওয়াই স্কয়ার দিবে, এক্স স্কয়ার দিবে না। এই ঘটনাটা ঘটবে। আর যদি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দুটাই দেয়, আমরা পারবো না, এটা স্ট্যান্ডার্ড, আমরা করতে পারবো না, এটা নিয়ে আমরা কোনো আলোচনা আমাদের বই নাই, এটা আউট অফ সিলেবাস, আউট অফ রেঞ্জ। অর্থাৎ তোমাকে যাই দিবে, হয় এক্স স্কয়ার দিবে, নয় ওয়াই স্কয়ার দিবে। দেন এই পরাবৃত্তগুলো অক্ষগুলো অবশ্যই হয় এক্স এর দিকে যাবে অথবা ওয়াই এর দিকে যাবে। আর যেখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দুটাই থাকে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5xy এরকম থেকে যায়, ওগুলো এরকম ডিসেন্টানার মতো বাঁকা বাঁকা হয়ে যাবে, ওগুলোর আলোচনা আমার এখানে এখন নাই, আউট অফ সিলেবাস। ওকে, তাহলে এই হচ্ছে পরাবৃত্ত নিয়ে আমাদের এই প্রাথমিক এই আলোচনাটুকু। এখন আমরা আরেকটা টপিকস পড়বো পরাবৃত্তরই, সেটা হচ্ছে গ্রাফ নিয়ে কিন্তু শেষ হয়ে গেছে, গ্রাফ আমাদের শেষ হয়ে গেছে, গ্রাফ আমরা পেরে গেছি। এবার হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব দেয়া থাকবে, উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব দেয়া থাকবে। উপকেন্দ্রিক দূরত্ব দেয়া থাকলে আমাকে বলবে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলবে। একটা চিত্র দিয়ে আমি একটু ক্লিয়ার করি। এই হচ্ছে একটা পরাবৃত্ত, এই হচ্ছে একটা পরাবৃত্ত, এটা হচ্ছে ফোকাস, এই হচ্ছে পি, এই এসপি দূরত্বটা দেয়া থাকবে 6 8, এটা দেয়া থাকবে। পি বিন্দুর স্থানাঙ্ক কত, এসপি ইকুয়াল টু 6 হলে পি ইকুয়াল টু হোয়াট, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। পরাবৃত্তের উপকেন্দ্র থেকে যে কোন একটা বিন্দুর দূরত্ব দেয়া থাকবে, ওই দূরত্ব দেয়া থাকলে আমাকে বের করতে হবে ওই বিন্দুর স্থানাঙ্ক। বিন্দুর স্থানাঙ্ক কত? এক্সাম্পল, y square equal to 8x, y square equal to 8x এর যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, উপকেন্দ্রিক দূরত্ব 6, ওই বিন্দুর স্থানাঙ্ক কত? ফোকাস থেকে, এই পরাবৃত্তের ফোকাস থেকে ওই উপকেন্দ্র পর্যন্ত দূরত্বটা যদি 6 হয়, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6 হলে বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো এখানে বই শুধু একটা অঙ্ক, দুটো অঙ্ক দেওয়া আছে, এবং দুটো অঙ্ক একই শেপের দুটো অঙ্ক দেওয়া আছে। y স্কয়ার সমান 8x একটা দেওয়া আছে, এবং y স্কয়ার সমান 16x একটা দেওয়া আছে। মানে প্রত্যেকটা বই দুটো অঙ্ক দেওয়া আছে, অন্য কোনো অঙ্ক দেওয়া নেই। x স্কয়ার ইকুয়াল হতে পারে y স্কয়ার সমান 8x প্লাস 5 ও হতে পারে, 8x প্লাস 2 ও হতে পারে, কিন্তু বই শুধু এটা শুধু একটা অঙ্ক দেওয়া আছে। আমি এই অঙ্কটাকে
ওয়াই স্কয়ার সমান -8x দিয়ে চিন্তা করব, ওয়াই স্কয়ার সমান -4x দিয়ে চিন্তা করব, মাইনাস গুলো চিন্তা করব, এক্স স্কয়ার সমান 8x দিয়ে 8y দিয়ে চিন্তা করব, তারপরে ওয়াই স্কয়ার সমান 8x + 2 দিয়ে চিন্তা করব, জেনারেলাইজ করে দিব এবং এই প্রত্যেকটার জন্য একটা শর্টকাট শিখে দিব। যদি ওয়াই স্কয়ার প্লাস 8x হয় এই পরাবৃত্তের যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, এটার ম্যাজিকটা হচ্ছে তোমাদের রিটেন আমি একবার লিখেছিলাম, এসপি সমান এই উপকেন্দ্রিক দূরত্বটা সমান a প্লাস x। এখন x হবে না y হবে? যদি এটা x এর দিকে মুভমেন্ট করে x হবে, কারণ এটা কার দিকে মুভমেন্ট করতেছে? y স্কয়ার সমান 8x, y স্কয়ার সমান 8x, এটা x এর দিকে মুভমেন্ট করবে। y স্কয়ার সমান 8x, এটা x এর দিকে মুভমেন্ট করবে। যদি হয় এটা x স্কয়ার সমান 8y, xp সমান a প্লাস y হবে। এইটুকু ক্লিয়ার সবার? জি স্যার। sp সমান a প্লাস x হবে। 6 সমান কি a প্লাস x লিখবো নাকি a প্লাস y লিখবো? a প্লাস x লিখবো না মাইনাস x লিখবো? প্লাস x থাকলে প্লাস x লিখবো, মাইনাস x থাকলে মাইনাস x লিখবো। a পজিটিভ, ঠিক আছে? ওই ফোকাস বের করার সময় খালি এর নেগেটিভটা চিন্তা করো, আসলে এ কখনোই নেগেটিভ না, ওইটা ওখানে গ্রাফটাই নেগেটিভ ছিল। আমি যে গ্রাফটা নেগেটিভ ওইটার বুঝাইতে জানি, যার মানে এটা নেগেটিভ দিয়ে আমি বুঝাই ফেলছি, এ মাইনাস আসছে মাইনাস করে দিও, এ প্লাস আসছে প্লাস করে দিও, এটা বুঝে চলে আসছে। কিন্তু গ্রাফটাই নেগেটিভ ছিল, এ অল টাইমই পজিটিভ, এ কখনোই নেগেটিভ না। তাহলে স্যার একবার যে নেগেটিভ লিখছেন ওটা এ নেগেটিভ ছিল না, ওটা গ্রাফটা নেগেটিভ দিকে ছিল, ওটা গ্রাফটাই নেগেটিভ দিকে ছিল, যার কারণে এ পজিটিভ কিন্তু গ্রাফটা নেগেটিভ দিকে দেখা মাইনাস করতে হবে ওইখানে। আচ্ছা যাই হোক, ওইটা তুমি গ্রাফ নিজে লিখলে আরো ভালো বুঝে যাবা। তাহলে আমরা কি বললাম? sp সমান a প্লাস x হবে কখন? যদি গ্রাফ x এ দিয়ে যায়। a প্লাস y কখন? যদি গ্রাফ y এর দিকে যায়। প্লাস x হবে কখন? যদি এখানে প্লাস x থাকে। মাইনাস x হবে কখন? যদি এখানে মাইনাস x থাকে। কয়টা জিনিস হয়ে গেছে তোমার বলো তো? এটা 4টা হয়ে গেছে না? 4টা গ্রাফের জন্য কি হয়েছে? হয় নাই? স্যার হইছে। 4টাই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? আমরা প্লাস করব না মাইনাস করব। এখন এই জিনিসগুলা তুমি এই ছাত্র অবস্থায় এগুলোকে অ্যানালাইসিস করে দেখতে তুমি চিন্তা করতে পারবা না, এই সময়টা তুমি পাবা না। যে বই যে শুধু বইয়ে না, কিন্তু প্রত্যেকটা অ্যাডমিশন গাইড সব জায়গায় শুধু একটা প্যাটার্নই আছে, a প্লাস x। যদি হঠাৎ করে তোমার পরীক্ষা দিয়েছো y স্কয়ার সমান মাইনাস 8x দিয়ে দিছে, তুমি এখন কি করবা? তুমি এখন তো শর্টকাট আর কাজ করতেছ না, কাজ করবো না, করার কথাও না, তো তোমাকে মিস করে আসতে হবে, কারণ তুমি তো এগুলো চিন্তা করো নাই। তাহলে যাই হোক, আমরা sp সমান a প্লাস x, sp সমান a প্লাস x হলে যদি সলিউশন করে দিই, এটা sp6 ইকুয়াল টু a প্লাস x, এখানে a কত? a হচ্ছে 2, a হচ্ছে 2, x কত? x তো আমরা বের করতে চাই, x ইকুয়াল টু 4, x এর মান 4 হলে y আসবে, y স্কয়ার সমান 4 টা 32, y ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2। যেই বিন্দুটা ফোকাস থেকে 6 একক দূরে, যেই বিন্দুটা ফোকাস থেকে 6 একক দূরে, সেই বিন্দুটার ভুজ হচ্ছে 4, কুটি হচ্ছে প্লাস মাইনাস 4√2। যেই বিন্দুটা কুটি থেকে ফোকাস থেকে 6 একক দূরে, সেই বিন্দুটার ভুজ হচ্ছে 4, কুটি হচ্ছে প্লাস মাইনাস 4√2। এখন এই যে আমি বলছি, তুমি শুনছো, আমি বাকিগুলো লিখলাম না, তুমি এখন বাকিগুলো লিখে লিখে নিজে নিজে টেস্ট করতে থাকো, দেখবা যে গেট মিলে যাবে। রিটেনে করো, বড় করে করো, ছোট করে করো, অঙ্ক মিলতে থাকবে। এখন তোমাকে একটা শিখাই আর একটু বড় করে। এগুলো হয় তোমার অ্যাডমিশনের এমসিকিউ তে কাজে লাগবে, কলেজের এমসিকিউ তে কাজে লাগবে, বোর্ড এমসিকিউ তে কাজে লাগবে, আর যদি আরো ডিপলি যায় সেগুলো তোমার এই ইঞ্জিনিয়ারিং এর রিডিং এর কাজে, রিটেনে কাজে লেগে যাবে। যেমন আমি যদি এই টাইপের একটা দিই, যদি আমি এই টাইপের একটা ইকুয়েশন দিই, সেটা কেমন?
y square equal to 4y minus না plus 4x minus 16 equal to 0 এই পরাবৃত্তের যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6 ওই বিন্দুর স্থানাঙ্ক যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6 ওই বিন্দুর স্থানাঙ্ক এরকম একটা অঙ্ক কি তোমার রিটেনে আছে লাদেন? আছে স্যার। এরকম অঙ্ক ইকুয়াল 0 না, এটা ইকুয়াল 0 তে লেখা হয়ে গেছে। এরকম অঙ্ক তোমার রিটেনও নাই। এরকম অঙ্ক রিটেনের কোনো বইও নাই। এই অঙ্কটা তুমি রিটেনের কোনো বইও পাবে না। এখন ধর এটা রিটেনের জন্য দিলাম, তখন বা এমসিকিউর জন্য যদি বলি তখন তুমি কি করবা? ঠিক আছে, এইটার জন্য তোমাকে কি করতে হবে? এইটার জন্য তোমাকে আগে শীর্ষ বের করতে হবে। তোমার মূল সূত্রটা কি ছিল? SP সমান a প্লাস x। হ্যাঁ, আমি SP সমান a প্লাস x ব্যবহার করব, কিন্তু x তো আমার এখন নরমাল x না, x তো এই x এর ওই x এর শীর্ষ ছিল 0 0। যখন এটা দেয়া ছিল y স্কয়ার সমান 8x, এখানে এটার শীর্ষ কত ছিল? 0 0 ছিল। আর এটার শীর্ষ তো 0 0 না, এটা আরো সামনে আগানো বা সামনে পিছানো পরাবৃত্ত, অথবা উপরে ওঠা অথবা নিচে নামা পরাবৃত্ত। এটা শীর্ষ 0 0 না। এই ক্ষেত্রে আমরা SP = a plus x লিখব। SP সমান a plus x অথবা a plus y। দেখি a plus x লিখব নাকি a plus y লিখব? y কেন? x লিখবো। x লিখবো কেন বা y লিখবো কেন? সেখানে x এর সহগ ছোট, x এর দিকে x এর সব ছোট, এটা x এর দিকে যাচ্ছে, এটা x এর দিকে যাবে, এটা x লিখবো ASP। ঠিক আছে, SP = a plus x। আমরা এখানে ক্লিয়ার? তবে জাস্ট এটা শীর্ষটা কত? শীর্ষটা শুধু x এর জায়গায় শীর্ষটা বসাই দাও। শীর্ষ কত? এটার শীর্ষ কত ছিল? y = 2 হয়, y = 2 হয়, y এর মান 2 হলে x এর মান কত আসে? 2 × 4। এটা কত? 4 × 8 প্লাস 4x মাইনাস 16। হ্যাঁ, 8 16 4 বিয়োগ 8 যোগ 16, 4 বিয়োগ 8 যোগ 16 ভাগ 4 = x। 20 থেকে 8 গেলে x = 3। অর্থাৎ x - 3 = 0। আগে যেমন x সমান 0 ছিল, আগে x = 0 ছিল, এখন x - 3 = 0। x এর জায়গায় x - 3 লিখব। SP = a plus x - 3। অর্থাৎ যদি বুঝিনি, এটা কেন করলাম? দেখো আমাদের যেটা নিয়ে আমরা স্ট্যান্ডার্ড ছিল y স্কয়ার সমান 4ax এর জন্য ছিল সূত্রটা SP সমান a plus x। এটার শীর্ষ x কত? 0। শীর্ষের y কত? এটার শীর্ষ কত ছিল? 0 0 ছিল। এটার শীর্ষ ছিল 0 0। জি স্যার। এটার শীর্ষ কি 0 0? এটার শীর্ষ 0 না, এটার x সমান 0 ছিল না, এটার x সমান কত ছিল? এর x সমান x - 3 ছিল। এটার x এর জায়গায় x - 3 ছিল। এটা x এর জায়গায় x - 3 ছিল। এবার SP কত? 6। a কত? a তোমাকে এখানে বের করে আসতে হবে। a কত বলতে পারবা কেউ? এটার a কত? Sir, 1. 1। ভেরি গুড। 1 1 প্লাস x - 3 হয়ে গেছে। x স্থানাঙ্ক চলে আসছে, এটার x স্থানাঙ্ক চলে আসছে।
আর এই ইকুয়েশন গুলোর মধ্যে যদি এত বড় দেয়, এটা দেওয়ার সম্ভাবনা খুবই কম, এটা কখনোই দিবে না। তবে এটা আমি লেটেস্ট বের করছি, এটা কয়েকটা কলেজে দিব, তারপর এটাকে আমি আসবে। এটা কোনো বইও পাবে না লাদেন, ঠিক আছে? কোনো বইও কিন্তু অঙ্কটা নাই, রিটেনের মধ্যে অঙ্কটা কিন্তু নাই। সুতরাং এটা তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য করলাম। তোমরা চাইলে এটাকে কালেকশনে রাখো। এটা তুলে নেই, হ্যাঁ, তুলে নেই। ভিডিওটা দিয়ে দিব আমি, হ্যাঁ তখন তুলে নিও, দিয়ে দিও, একটু গ্যাপ রেখে দাও। হ্যাঁ, টাইম কিন্তু খুব শর্ট হয়ে গেছে, অনেক আলোচনা, এই পরবর্তীতে খুব বেশি আলোচনা। ওকে, তারপর আমরা এই পর্যন্ত কিন্তু ঠিক আছে না? এই পর্যন্ত বুঝতে পারছি? আরেকটা কি জানি রয়ে গেল। ও, পরাবৃত্তের শীর্ষ যদি দেয়া থাকে, শীর্ষ দেয়া থাকলে পরাবৃত্তের সমীকরণ কেন বের করব? শীর্ষ দেয়া থাকলে পরাবৃত্ত, শীর্ষ দেওয়া থাকলে পরাবৃত্ত, শীর্ষ দেয়া থাকবে, পরাবৃত্তের সমীকরণ বের করতে বলবে। এটা রিটেনের জন্য আছে, এমসিকিউর জন্য আছে। এটা এমসিকিউতে সবচেয়ে বেশি আসে, এটাই সবচেয়ে সুপার হিট ভাবে আসে এমসিকিউতে। বললো শীর্ষ হচ্ছে 2 3, শীর্ষ 2 3, পরাবৃত্তের শীর্ষ হচ্ছে 2 3 এবং নিয়ামক x এর সমান্তরাল, নিয়ামক x এর সমান্তরাল। নিয়ামক x অক্ষের সমান্তরাল হলে কোনটা নিয়ামক x এর সমান্তরাল তোমাকে একটু ফিল করতে হবে, ঠিক আছে? কোনটা নিয়ামক x অক্ষের সমান্তরাল? পরাবৃত্ত যদি এইভাবে যায় তাহলে নিয়ামক x অক্ষের সমান্তরাল হয়। এটা কার উপরে স্কয়ার আসবে? x এর উপরে না y এর উপরে? x এর x এর উপর স্কয়ার আসবে, কারণ এটা y এর দিকে যাচ্ছে তো, এবং মাইনাসের দিকে যাচ্ছে। অর্থাৎ এটা হবে x - 2 হোল স্কয়ার সমান 4a ইনটু কত? y - 3। এই তো, এটা ইকুয়েশন। প্রশ্নে এর মান বের করার জন্য একটা রাস্তা প্রশ্নে দেয়া থাকে, বা বলে দেয়া থাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4, পুরোটাই 4, বহুকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 10, পুরোটাই 10। তোমাকে মাঝে মাঝে বলবে শীর্ষ হচ্ছে 35, অক্ষটা অক্ষ x এর সমান্তরাল, অক্ষ x এর সমান্তরাল। তুমি যে কোনো একটা শেপ নিয়ে চিন্তা করে ফেলো, যদি এটাই চিন্তা করো, এটার অক্ষ কি x এর সমান্তরাল? না। না স্যার। অর্থাৎ এইটা না, এইটা ছাড়া আরেকটা আছে, এটা হলে কি আর উপর স্কয়ার আসতো, এটা হলে x এর উপর স্কয়ার আসতো। আর যেহেতু এটা না, তাহলে y এর উপর স্কয়ার আসবে। y - 5 হোল স্কয়ার সমান 4a ইনটু x - 3। এর মানের জন্য প্রশ্ন একটা রাস্তা দেয়া থাকবে, আর তুমি এইটুকু দিয়ে মাঝে মাঝে তুমি ইকুয়েশন পেয়ে যাবা। অর্থাৎ শীর্ষ দেয়া থাকলে তোমাকে পরাবৃত্তটা কি করতে হবে? পরাবৃত্তটা যে কোনো একটা গ্রাফ থেকে তুমি পরাবৃত্ত ড্র করে ফেলতে পারবা, যে কোনো একটা গ্রাফ থেকে তুমি পরাবৃত্তটা ড্র করে ফেলতে পারবা। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমার বইয়ে এই অঙ্কটা আছে, এটা দিয়ে অনেক এমসিকিউ হবে। তোমাদের বইয়ের মধ্যে 9 নম্বর অঙ্ক, y স্কয়ার সমান y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c এর শীর্ষ, তোমার বইয়ের একটা অঙ্ক নিচ্ছি, এত এর শীর্ষ কত দেওয়া আছে? -2 3 এবং এটা কত বিন্দু দিয়ে যায়? এটা 50 বিন্দুগামী, এটা 50 বিন্দুগামী। এর মান কত? a ইকুয়াল টু হোয়াট, b ইকুয়াল টু হোয়াট, c ইকুয়াল টু হোয়াট, এরকম করে বলে দিবে। দেখো এগুলো আসলে খুব ছোট অঙ্ক, এগুলো বড় অঙ্ক না। এই পরাবৃত্তটা কার উপর স্কয়ার? x এর উপর স্কয়ার, তাহলে x প্লাস 2 হোল স্কয়ার সমান 4h ইনটু, এ তো আর লিখবো না, 4h ইনটু কত? y - 5।
এইখান থেকে আমি খুব দ্রুত এর মান বের করে ফেলবো বা সি এর মান বের করবো বা এইচ এর মান বের করে ফেলবো। তাহলে কি আসতেছে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু এটা কত বিন্দুগামী 05 বিন্দুগামী 05 বিন্দু এইচ এর মান কত আসে x এর মান 0 4 4 4 কাটা y এর মান 5 হ্যাঁ নাকি y এর মান 0 এটা 05 বিন্দুগামী বলছে বইয়ের মধ্যে 05 না বলছে না হ্যাঁ এটা 05 বিন্দুগামী যদি 05 বসাই x এর মান 0 এটা হলো 4 ইকুয়াল টু 4h y এর মান 5 হলে হ্যাঁ y এর মান 5 হলে তো পুরোটা 0 হয়ে যায় ওহো শীর্ষ কত ছিল আরে শীর্ষ 2 3 বিন্দুগামী হ্যাঁ 2 3 বিন্দুগামী ছিল শীর্ষ y এর মান 5 দিলে y এর মান আসছে 2 h এর মান হাফ হাফ ইনটু কত y minus 3 h এর মান হাফ হলে 2 into y minus 3 h এর মান হাফ দিলে h এর মান হাফ বসাইলে 2 into y minus 3 তাহলে y ইকুয়াল কত ছিল y ইকুয়াল টু ax তাহলে y ইকুয়াল টু এনে y বানায় ফেললে y এর সঙ্গে y বানাইলে এই 2 দিয়ে ভাগ করে দিলে x স্কয়ার শর্ট হয়ে যায় হাফ a এর মান হাফ a ইকুয়াল টু হাফ এখান থেকে পেয়ে যাবা এক লাইন করলেই পেয়ে যাবা আমি এটা দিয়ে অনেক এমসিকিউ করব এটা দিয়ে অনেক এমসিকিউ হবে অনেক সময় তোমার এই h এর মান লাগবেও না অনেক সময় h এর মান লাগবেও না ইচ্ছা মতো এখানে স্কয়ার দিব আরেকটা দিচ্ছি h এর মান লাগবেও না y স্কয়ার ইকুয়াল টু ax প্লাস by প্লাস c এত এর শীর্ষ 35 হলে b ইকুয়াল টু what b equal to what স্কয়ারটা কার উপর দিব y এর উপর দিব তাহলে y minus 5 whole square equal to y minus 5 whole